দুর্গের মতো বাড়ি নেই, সেখানটা একদম ফাঁকা। সাংবাদিক বন্ধুটি বলল, দেখলি বাড়িটা ভেঙে ফেলা হয়েছে কিনা? আমি ক্ষীণভাবে বলতে চাইলুম, পরশু দিন তো ছিল বোধহয়, তারপর ভেঙেছে। বন্ধুটি বলল, দেখ কত বড় বাড়ি, ভাঙতেই তো 3-4 মাস সময় লাগবে। আমার সারা গা কাঁপতে লাগলো। গল্প যখন শুধুই কথা নয়, হয়ে ওঠে একটা অভিজ্ঞতা। আমাদের নিজস্ব ভাবনা আর আপনাদের ভালোবাসায় একগুচ্ছ কাহিনী। রাত যত বাড়ে, নিঃশব্দতা যেন ততটাই কথা বলতে শুরু করে। আমরা ভাবি আমরা একা, কিন্তু অন্ধকারের ওপারে কেউ একজন হয়তো আমাদের প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছে। পুরনো সেই জরাজীর্ণ প্রাসাদ, যার প্রতিটি দেওয়ালে জমে আছে বছরের পর বছর ধরে চাপা পড়া দীর্ঘশ্বাস। সেই অভিশপ্ত দুর্গের দরজা কি আজ আবার খুলবে? শুনতে থাকুন সুনীল গঙ্গোপাধ্যায়ের দুর্গের মতো সেই বাড়িটা। কেউ আমার কথা বিশ্বাস করতে চায় না, অথচ আমি কি নিজের চোখে অবিশ্বাস করব? ব্যাপারটা একটা বাড়ি নিয়ে। এই বাড়িটা আমি প্রথম যখন দেখি তখন আমার বয়স 12। বয় স্কাউট থেকে আমরা ক্যাম্প করতে গিয়েছিলাম গঙ্গানগরে। 3 দিন ধরে দারুণ হইচই হয়েছিল সেখানে। তারই মধ্যে একদিন বিকেল বেলা ছিল আমাদের যেদিকে খুশি যাও প্রোগ্রাম। সবাইকে একা একা আলাদা যে কোনো দিকে চলে যেতে হবে। ফিরতে হবে ঠিক 2 ঘন্টা পরে। 2 ঘন্টা 5 মিনিটের বেশি দেরি হলেই শাস্তি। আর ফিরে এসে সেদিন রাত্রেই ক্যাম্প ফায়ারে বলতে হবে সেদিনকার অভিজ্ঞতা। অনেকে বানিয়ে বানিয়ে কত রকমই গল্প যে বলেছে। একজন নাকি গঙ্গাসাগরের কাছেই বাঘের পাল্লায় পড়েছিল, একজন নাকি দেখেছিল একটা পাইথন, 2জন ডাকাতের পাল্লাও পড়েছিল। গোলতাপ্পি মারার ব্যাপারে সবাই ওস্তাদ। আমি ছুটলুম ক্যাম্পের দিকে। সে রাত্রে ক্যাম্প ফায়ারে আমি শুনিয়েছিলাম দুর্গের মতো বাড়িটার কথা। তখন আমি ডায়েরি লিখতাম, তাতেও এই অভিজ্ঞতার কথা লিখবো ভেবেছিলাম। এরপর 10টা বছর কেটে গেছে। আমি কলকাতা থেকে বাসে যাচ্ছিলাম শিলিগুড়ি। হঠাৎ এক সময় চমকে উঠল। তখন প্রায় সন্ধে। এদিকে রাস্তা ভেঙে নতুন করে সদ্য চওড়া করা হচ্ছে। আমি বসেছিলাম জানালার ধারে। এক সময় চমকে উঠে দেখি রাস্তার ঠিক পাশেই সেই দুর্গের মতো বাড়িটা। সে দুটো গম্বুজের মাথায় ঘড়ি রয়েছে। গেটের পাশে অবশ্য বন্দুকধারী প্রহরী নেই। এবারে এত কাজ দিয়ে তো রাস্তা ছিল না। এখন ছিল একটা বাগান। সেই বাগান কোথাও কোথাও হয়ে গেছে। এখন সেখানে রাস্তা। গম্বুজ দুটো অনেকটা ভাঙা ভাঙা। পুরো বাড়িটাকে বেশ জরাজীর্ণ বলে মনে হয়। চলন্ত বাস থেকে আর কতখানি বা দেখা যায়। একটু বাদে বাড়িটা আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললুম। মাত্র 10 বছর আগেও বাড়িটা কত টটকা ছিল, কিন্তু দুঃখ করেই বা কি হলো? এখন জমিদার দিন চলে গেছে। এসব বড় বড় বাড়ি টিকিয়ে রাখাই শক্ত। এরকম কত বাড়ি এখন হাসপাতাল বা কলেজ হয়েছে। তারপর আরো 5 বছর কেটে গেছে। আমি গিয়েছিলাম কোচবিহারে। সেখান থেকে একটা বাসে এলাম নিউ জলপাইগুড়ি। দার্জিলিং থেকে কলকাতায় ফিরব। হঠাৎ ঘোষণা শোনা হলো যে কিছু দূরে রেল লাইনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সে রাত্রে আর দার্জিলিং মেল যাবে না। মহা মুশকিল। অথচ সে রাত্রে আমায় কলকাতায় ফিরতেই হবে। তখনই চলে এলুম শিলিগুড়ি। সেখান থেকে রকেট বাস তখনই ছাড়লে। ঝট করে উঠে পড়লুম।
রকেট বাস চলে সারা রাত ধরে, যাত্রীরা সবাই ঘুমিয়ে রয়েছে। আমিও খানিক বাদে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল। দেখি সে বাসটা থেমে আছে রাস্তার পাশে। কি ব্যাপার? জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম ড্রাইভার কন্ডাক্টর নেমে ঘোরাঘুরি করছে। বাসটা খারাপ হয়ে গেছে। আমিও নেমে পড়লাম। গায়ে হাতে পায়ে ব্যথা হয়ে গেছে। সে আড়ষ্টতা কাটাবার জন্য দু এক পা এগিয়েছি। হঠাৎ দেখি সামনে একটা গম্বুজের মাথায় ঘড়ি। আরে, এ তো সেই বাড়িটা। পাশাপাশি দুটো গম্বুজই রয়েছে, ঘড়ি দুটোও চলছে। দূরে সেই বাড়িটা। আমি গেটের কাছে এসে দাঁড়ালাম। সেখানে প্রহরী নেই, কেউ নেই। একটু ঠেলা দিতেই এটা খুলে গেল। ভেতরে ঢুকবো কিনা ভাবছি, এমন সময় একটা হেরিকেন নিয়ে এগিয়ে এলো একটা লোক, ধুতি আর পাঞ্জাবি পরা। লোকটি এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আমি বললাম, আমাদের বাস খারাপ হয়ে গেছে, তাই একটু ঘোরাঘুরি করছি। লোকটি বললেন, ও তাই, আওয়াজ শুনলাম বটে। সে আওয়াজ শুনে আমারও ঘুম ভেঙে গেল। আমার মনে হলো এই লোকটি কি আমায় 15 বছর আগে দেখেছিলাম। হতেও পারে। ভদ্রলোকের বয়স এখন 55-র কাছাকাছি। ভদ্রলোক বললেন, এই শীতের রাতে আপনাদের বাস খারাপ হয়ে গেল, আপনাদের তো খুবই অসুবিধা হচ্ছে। যা মনে হচ্ছে, সারা রাতে ঠিক হবে কিনা ঠিক নেই। আপনারা ভেতরে চলে এসে বিশ্রাম নিন না। আমাদের অতিথিশালা আছে, সেখানে অনায়াসে 40-50 জন লোক থাকতে পারে। তাই নাকি? বাসের অন্য যাত্রীদের ডাকুন। আমি ফিরে গিয়ে বাসের যাত্রীদের ডাকাডাকি করে এই কথাটা বললুম। কেউ কোনো সাড়া দিল না, কেউ বাস থেকে নামলও না। ড্রাইভার আর কন্ডাক্টর কেমন যেন অদ্ভুতভাবে তাকালো আমার দিকে। তখন আমি একাই গিয়ে বাড়িতে ঢুকলাম। ভদ্রলোক হ্যারিকেন নিয়ে তখনও দাঁড়িয়ে আছেন। আমি বললুম, কেউ আসতে চাইল না। ভদ্রলোক হাসলেন, তারপর বললেন, আমাদের এত বড় অতিথিশালা পড়ে আছে, আজকাল কেউ আসে না। আপনি একাই আসুন। তাহলে একা যাব? যদি হঠাৎ বাসটা ছেড়ে যায়? আপনাকে না নিয়ে যাবে তা কি হয়? আসুন, ভেতরে এসে এক কাপ চা খেয়ে যান। ভদ্রলোক এমন আন্তরিকভাবে ডাকলেন যে আমি আর না বলতে পারলাম না। গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। তারপর বললেন, জানেন, আমি ছোটবেলা অনেক বছর আগে আপনাদের এই বাড়িটা দেখতে এসেছিলাম। তাই নাকি? তখন জমজমাট ব্যাপার ছিল, এখন আর কিছুই নেই। এ বাড়িতে লোকও নেই তেমন। বলতে গেলে আমি একাই টিকে আছি। আপনাদের একটা অস্ত্রঘর আছে শুনেছিলাম, সেটা সেবার হয়? সেই অস্ত্রগুলো এখনো আছে? হ্যাঁ, কোনো রকমে রেখে দিয়েছি আমি। আপনি দেখবেন? হ্যাঁ, আসুন তাহলে। ভদ্রলোক আমায় নিয়ে উঠে এলেন দোতলায়। একটা ঘরের সামনে দাঁড়িয়ে দরজা ঠেলে দিলেন। কোনো তালা ছিল না। দরজা আপনি খুলে গেল। হেরিকেনের আলোয় দেখলাম ভেতরে সাজানো রয়েছে অনেক তলোয়ার, বন্দুক, ছুরি, রিভলভার, ঢাল, বর্ম। উনি বললেন, এই যে বড় বাঁকা তরোয়ালটা দেখছেন, এটা শিবাজির তরোয়াল। আমার ঠাকুরদা ওটা কিনে এনেছিলেন লন্ডন থেকে। আমি চমকে উঠে বললাম, তাই নাকি? তাহলে এটা তো অমূল্য জিনিস। ঘরের মধ্যে ঢুকে তরোয়ালটা ভালো করে দেখতে গেছি, এমন সময় বাইরে গম্বুজে ঘড়িতে পর পর 5 বার ঘন্টা বাজল। সঙ্গে সঙ্গে শোনা গেল খুব জোরে বাসের হর্ন। আমি বললুম, এই রে, বাস ছেড়ে যাচ্ছে। তখনই দৌড় মারার জন্য তৈরি হয়ে বললুম, আজ ভালো করে দেখা হলো না, একদিন আসবো। হ্যাঁ? ভদ্রলোক ফ্যাকাশে ভাবে হেসে বললেন, আসবেন। আমি প্রাণ পরে দৌড়ে রাস্তায় এসে দেখলাম বাসটা চলতে শুরু করেছে। উঠে পড়লুম এক লাফে। কন্ডাক্টর আমায় কিছুই বলল না। একরকম পৌঁছে গেলুম কলকাতা। এর 2 দিন বাদে কফি হাউসে
বন্ধুদের বললুম, জানিস গঙ্গানগরের কাছে একটা জমিদার বাড়িতে দারুণ দামি জিনিস আছে, শিবাজির তলোয়ারের লর্ড ক্লাইভের পিস্তল, দেখবি নাকি? বন্ধুদের মধ্যে একজন খবরের কাগজ কাজ করে, সে হো হো করে হেসে উঠে বলল, তোর কি মাথা খারাপ হয়েছে? গঙ্গানগরের কাছে জমিদারের সিংহরায়দের বাড়িটার কথা বলছিস তো? সে বাড়ি তো গভর্নমেন্ট নিয়ে ভেঙে ফেলেছে গত মাসে, সেখানে অনেকগুলো ফ্ল্যাট গাড়ি হবে। আমি রেগে উঠলাম, তোরা খবরের কাগজের লোকেরা যা শুনিস তাই বিশ্বাস করিস, মিলিয়ে দেখে নিস না? আমি নিজের চোখে পরশুদিন দেখে এলুম। তারপর এমনই তর্কাতর্কি শুরু হয়ে গেল যে অন্য বন্ধুদের থামাতেই পারে না। শেষ পর্যন্ত আর এক বন্ধুর কাছ থেকে একটা গাড়ির জোগাড় করে আমরা তখনই বেরিয়ে পড়লুম গঙ্গানগরের দিকে। সে ঘড়িওয়ালা গম্বুজ দুটোর পাশে বসে আমরা বুক টিপ টিপ করতে লাগলো। গম্বুজ দুটো আর লোহার গেটটা ঠিকই আছে, কিন্তু দুর্গের মতো বাড়ি নেই, সেখানটা একদম ফাঁকা। সাংবাদিক বন্ধুটি বলল, দেখলি বাড়িটা ভেঙে ফেলা হয়েছে কিনা? আমি ক্ষীণভাবে বলতে চাইলুম, পরশু দিন তো ছিল বোধহয়, তারপর ভেঙেছে। বন্ধুটি বলল, ধ্যাত, কত বড় বাড়ি, ভাঙতেই তো 3-4 মাস সময় লাগবে। আমার সারা গা কাঁপতে লাগলো, দরদর করে ঘাম বেরিয়ে এলো। সেদিন ভোর 5টার সময় তাহলে কি দেখলাম আমি? আজকের মতো তাহলে এইখানেই শেষ করছি, তবে ভয় নেই, খুব জলদিই আসছি আবার আরও একগুচ্ছ কাহিনী নিয়ে। ততক্ষণ চ্যানেলের বাকি গল্পগুলো শুনতে থাকুন আর নিজে স্নায়ু পরীক্ষা করে নিন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চটপট করে ফেলুন, কারণ এখানে সাবস্ক্রাইব করলে বোকা হওয়ার ভয় নেই, বরং লাভটা আপনারই। এত রোমাঞ্চ আর কোথায় পাবেন? নিজে শুনুন আর প্রিয়জনদেরও শোনান। দেখা হচ্ছে পরের গল্পে, ততক্ষণ সাবধানে থাকুন। কে জানে আপনার আশেপাশে হয়তো কেউ আছে।